হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি অ্যান্ড হ্যাপি কালী পূজা। আজকে আমরা চলে গেছিলাম হচ্ছে লেক কালীবাড়ি পুজো দিতে। প্রত্যেক বছর আমরা ওইখানেই পুজো দিতে যাই, আর এইবারেও গেছিলাম। আর এইবারে গিয়ে যেটা দেখলাম, রাস্তার এত সুন্দর লাইটিং আগে থেকে করে রাখা হয়েছিল, কারণ ওখানে আশেপাশে অনেকগুলো পুজো হয়। আজকে তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করব। সো আমরা ঢুকে গেছি লেক কালীবাড়ির সামনে, মানে যেখান থেকে যেতে হয় মায়ের পুজো দেওয়ার জন্য। তবে প্রত্যেক বছর যেটা হয় যে আমাদেরকে ডালা দিয়ে চলে আসতে হয়। আমরা সেই সময় সঙ্গে সঙ্গে পুজো দিতে পারি না, বাট এইবারে দেখলাম নিয়মটা একটু আলাদা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে পুজো দিয়েছিলাম, এবং কারণ হচ্ছে এইবারে কিন্তু অমাবস্যাটা খুব তাড়াতাড়ি পড়ে গেছিল, তো আমাদের বেশ লাকটা ভালো ছিল যে আমরা মায়ের পুজো একেবারে সঙ্গে সঙ্গে দিতে পেরেছি। আর দেখে বুঝতেই পারছো, কারণ এইবারে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, আর মাকে কতটা সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকবারে যেন দেখে মনে হয় মায়ের রূপের একদম মানে ভিন্ন ভিন্ন রূপ আমরা প্রত্যেকবারই দেখতে পাই। এবারেও কিন্তু ঠিক সেরকম ভাবে প্রচুর সুন্দর করে মাকে সাজানো হয়েছে। আর এত সুন্দর করে ওরা আয়োজনটা করছে, আমরা যেন মনে হচ্ছিল আরো একটু কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো। যাই হোক, পুজোটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদেরকে দিতে হয়েছে, কারণ এত ভিড় ছিল, আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতেই দেওয়া হয়নি। আর জাস্ট একবার লাইনটা দেখো, এই লাইনটা কিন্তু আমাদের মন্দির ছাড়িয়ে চলে গেছিল, এতটাই ভিড় হয়েছিল। পুজো টুজো দেওয়ার পরে আমি আর মা ছবি তুলেছিলাম, বিকজ আমরা আমাদের মাথায় দেখতে পাচ্ছ এরকম ভাবে তিলক লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে যাই হোক, এই তিলকটা আমরা প্রথমে ভাবছিলাম যে ঠিক আছে, চলো সবাইকেই দিচ্ছে, আমরাও একটু দিয়ে দিই। সো আমাদেরকেও দিয়ে দেওয়া হলো। তিলক টিলক লাগিয়ে আমরা কয়েকটা জায়গায় ছবি তুলেছিলাম। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই হচ্ছে আমাদের যে গুরুদেব আছে, সেই গুরুদেবের ছবি, মানে লেক কালীবাড়ির যে গুরুদেব, এইটা হচ্ছে একটা পার্ক করে রাখা হয়েছে। গুরুদেবের যে মূর্তি আছে সেই মূর্তিটাকে এরকম সুন্দর করে সাজানো আছে। আর আমি একটু তোমাদেরকে ক্লোজ করে দেখালে তোমরা বুঝতে পারবে। আর এত সুন্দর করে এই জায়গাটা কিন্তু বিভিন্ন রকমের পুজো হয়, মানে গণেশ পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব রকমের পুজো হয়, ইনফ্যাক্ট দুর্গা পুজো হয়। সো এই জায়গাটা একটা ছোট্ট পার্ক বলা যেতে পারে, যেখানে গুরুদেবের মূর্তিটা এরকম ভাবে স্থাপিত আছে। আর বাইরে থেকে আমাদের লেকালি বাড়ির মানে প্যান্ডেলটা কিরকম দেখতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সো আমাদের এই টাইমটা কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে গেছিল, তারপর আমরা মানে চলে যাব হচ্ছে বাড়িতে। বাড়িতে ফেরার পথে আমাদের কয়েকটা লেক কালীবাড়ির আশেপাশেই কতগুলো পুজো হয়, সেই পুজোগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো সেখানে যাওয়ার পথে দেখো লাইটিং গুলো এতটা সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছে সত্যি সত্যি দুর্গাপুজো চলে এসেছে। বাট আমি ভাবছিলাম দুর্গাপুজো তো চলে গেছে, তারপরে কালী পুজোতে এত সুন্দর করে চতুর্দিক সেজে ওঠে। তো এরকম হচ্ছে সেই পুজোটা, যেটা আমাদের কালীবাড়ি ছাড়িয়ে আর একটু গেলেই পরে। এখানে কিন্তু মায়ের বিভিন্ন মূর্তি এখানে তোমরা দেখতে পাবে, মানে মায়ের বিভিন্ন রূপের যে মূর্তি আছে সেই মূর্তিগুলোকে এরা পুজো করে। আমি প্রত্যেকটা মূর্তি অসাধারণ আমার দেখতে। আর মাঝখানে যে মূর্তিটাকে দেখছো, মানে যেটাকে আমরা সাধারণত শ্যামা কালী বলে থাকি, সেই শ্যামা কালী মায়ের মূর্তিটাই কিন্তু বিশাল বড় আকারের। আর বাদ বাকি সবকটাই মিডিয়াম সাইজের ছিল। আর এখানে আমি যে কটা মণ্ডপে ঢুকেছিলাম, সব কটা মণ্ডপেই দেখছিলাম যে পুজো শুরু হয়ে গেছিল, কারণ অমাবস্যা যেহেতু তাড়াতাড়ি পড়েছে, তো মানুষজন তাড়াতাড়ি পুজো শুরু করে দিয়েছে। তো আমার দেখে বেশ ভালোই লাগলো, কারণ প্রত্যেকবার যেটা হয় যে আমরা জাস্ট মূর্তিগুলোকেই দেখতে পারি, পুজো করার মানে পুজো করার সেই জিনিসটা দেখতে পারি না, কারণ পুজো না সাধারণত রাত্রিবেলা হয়। বাট এইবারে দেখলাম যে পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। সো আমরা এটা দেখে আর একটা জায়গায় যাচ্ছিলাম, মানে রাস্তা দিয়ে যাওয়ার পথেই ঠাকুরগুলো পড়ে। আর চতুর্দিকে এত আলো সুন্দর করে সাজানো আছে, সত্যি মনে হচ্ছে মনটা একেবারে আনন্দে ভরে উঠেছিল, কারণ এত আলো আমাদের মনের যে অন্ধকার, সেই সব অন্ধকারকে কিন্তু একদমই দূরে চলে যায়, একদমই দূরে সরিয়ে দেয়। এই জন্যই বলা হয় যে দীপাবলি শুধু প্রদীপের আলো নয়, এবং যে আমাদের লাইটিং এর আলো দিয়ে সাজানো হয় চতুর্দিক, সেটাও কিন্তু আমাদের মনকে একেবারে ভালো করে দেয়। সো এটা হচ্ছে আর একটা ছোট পুজো, ওই রাস্তা দিয়ে যাওয়ার পথেই পড়ছিল, সেখানেও দেখছিলাম মায়ের পুজো শুরু হয়ে গেছে এবং ঢাক বাজছে। বেশ দেখতে খুব ভালো লাগছিল। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের সুভাষ গ্রামে, তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম সেই সুভাষ গ্রামেরই একটা রাস্তার সামনে এটা পুজো হয়েছিল, মানে একদম রাস্তার ওপরে। এটা আমাদের পাড়া ঠিক বলা যাবে না, তার পাশের পাড়া বলা যেতে পারে। তো সেই ঠাকুরটাও দেখছিলাম ওখানে পুজোর জোগাড় হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, যেটার মূর্তিটা এবারে 15 বছর হওয়ার জন্য বেশ বড় করে করা হয়েছে। আর হচ্ছে বেশ ভালো লাগছিল মূর্তিটাকে দেখে। আর আমরা যখন আসছিলাম তখন আমাদের পাড়ার পুজোতেও কিন্তু
এখানে পুজো শুরু হয়ে গেছিল। আর একটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে আমাদের যাদবপুরে নেমে এটা একটা কালীবাড়ি, এটাও একটা কালীবাড়ি পড়ে রাস্তার উপরে। সেই রাস্তার উপরে কালীবাড়িতে প্রত্যেক বছরই পুজো হয়, এটা একদম স্থাপিত মূর্তি মায়ের। সেখানেও দেখছিলাম পুজো হয়েছিল। সো দিনটা আমাদের বেশ ভালোই কাটলো, আনন্দ মজা করে মায়ের পুজো দিয়ে বেশ আনন্দ করে কেটে গেল। আর কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কিভাবে সেলিব্রেট করেছো এই কালী পুজো বা দীপাবলি, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলটার সাথে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে আবারও বলে দিচ্ছি হ্যাপি দীপাবলি। সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, ভালোভাবে আনন্দ করো, সাবধানে থাকো। আর হ্যাঁ, সাবধানে বাজি টাজি ফাটিও। তবে আমার চ্যানেলে আবার পরবর্তীকালে অনেক ভিডিও দেখতে পাবে, কারণ সামনেই আসছে ভাইফোঁটা, সেই ভাইফোঁটার ব্লগসও তোমরা দেখতে পাবে, কিভাবে আমাদের বাড়িতে ভাইফোঁটার সেলিব্রেশন হচ্ছে। প্লাস আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। সো সেইগুলোকে দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখবে, যাতে সবার ফার্স্টে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যখনই আমি ভিডিও আপলোড করব। সো বন্ধুরা, সবাই তোমরা খুব সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই আমার চ্যানেলের সাথে থাকো, আমার চ্যানেলের ভিডিওগুলোকে দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই সাবধানে কালী পুজোটাকে সেলিব্রেট করো। আর তবে একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে অবলা প্রাণীদের কাছে সামনে বা বাজি ফাটাবে না, তাতে ওদের খুব সমস্যা হয়। তো ওদের থেকে দূরে বাজি ফাটিয়ে নিজেরা আনন্দ করো, সাবধানে আনন্দ করো। সো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা।